আজকে আমি খাসির গোশ দিয়ে বিরিয়ানি রান্না করব। তো কিভাবে রান্না করি অল্প মশলা দিয়ে জানতে হলে পুরো ভিডিওটার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। নিয়ে আসলাম আরেকটা ভিডিও। আশা করি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখে নেবেন। তা যাই হোক, আমি গোশগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বলে নিয়ে নিলাম। আর সেখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ আর লেবুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু খাসির গোশ তাই একটু লেবু বেশি দিয়েছি। যে কোনো গন্ধ দূর করার জন্য লেবুর রস দিলে গন্ধটা থাকে না, তাই আমি লেবু দিয়ে ভালো করে হাতে মাখিয়ে এখন কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আর এদিক দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নিব। এই তো একটা কড়াইতে তেল দিয়ে এখন আমি আলু ভেজে নিলাম। আলুটা ভাজার কারণ হলো আলুটা আমি বিরিয়ানিতে দিব, তাই। আর সেই কড়াইতেই আলুগুলো উঠায়া এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, সামান্য পরিমাণ আদা রসুন বাটা, মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, আর দিয়ে দিয়েছি গোটা কাঁচামরিচ। মরিচ ফাঁকি দেওয়ার কারণ হলো একটু ঝাল ঝাল হলে বিরিয়ানিটা খেতে ভালো হয়, তাই। এই তো আমি যে গোশগুলোকে হাতে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এখন কড়াইতে দিয়ে দিলাম। এখন ভালো করে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, ভালো করে কষিয়ে নিব। যেহেতু খাসির গোশ ভালো করে কষাতে হবে, এ তো কিছুক্ষণ চাপাদা রাখার পর আবারও ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিব। এই প্রথম খাসির গোশ দিয়ে আমি বিরিয়ানি রান্না করতেছি। আমি কখনো খাসির গোশ দিয়ে নিজে হাতে বিরিয়ানি রান্না করিনি। আমি রান্না করেছি গরুর গোশ দিয়ে, মুরগির গোশ দিয়ে। এই প্রথম খাসির গোশ দিয়ে রান্না করে নিলাম। আর দিয়ে দিলাম আমার হাতে বানানো সস, টমেটো সস। আর এতে দিয়ে দিলাম গুঁড়া দুধ। যেহেতু লেবু দিয়েছি একটু গুঁড়া দুধ দিতেই হবে, আর না হলে টক দই দিতে হয়। আমি তো টক দই ছিল না, তাই আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। আমার ঘরে যা ছিল মশলা আমি সেগুলো দিয়েই আজকের বিরিয়ানিটা রান্না করে নিলাম। আর এই তো যে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম সে আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এখন প্রেশার কুকারে বসাই দিব, কারণ গোশটা তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার কারণ হলো কালারটা কত সুন্দর এসে গেছে, দেখছেন। আমি প্রেশার কুকারটা চুলার থেকে নামিয়ে একটা কড়াই বসাই দিলাম। সেই কড়াইতে তেল দিয়ে এখন পোলার চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কষিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর আমি বিরিয়ানি মশলা কিন্তু খাসির গোশের মধ্যে দেইনি, আমি হাতে বানানো মশলা দিয়ে খাসির গোশটা রান্না করে নিয়েছি। আর বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি চালের মধ্যে, এবং চালটাকে ভালো করে কষিয়ে নিব। আর এদিক দিয়ে আমি রাইস কুকারে গরম পানি করে নিয়েছি। এখন গরম পানি দিয়ে দিব চালের মধ্যে, তাহলে বিরিয়ানিটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই তো পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি রাইস কুকারে বসাই দিব। আজকের বিরিয়ানিটা আমি রাইস কুকারে রান্না করে নিব। বসাই দিছি, পোলাওটা অর্ধেক হয়ে আসছে। এখন আমি গোশগুলোকে একসাথে দিয়ে মিশিয়ে নিব। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও আমি রাইস কুকারে বসাই দিব। খাসির গোশ দিয়ে বিরিয়ানি রান্না করে নিলাম। আমি কখনো খাসির গোশ দিয়ে বিরিয়ানি রান্না করিনি। আমি গরুর গোশ দিয়ে আর মুরগির গোশ দিয়ে রান্না করে নিয়েছি। এত রান্না বান্না শেষ, এখন বাচ্চাদের খেতে দিয়ে দিব। আমি গোসল টোসল করে এসে এখন সবাইকে নিয়ে একসাথে বসে পড়ছি খেতে। তো সবাইকে এক এক করে বেড়ে দিচ্ছি। আর খাবারটা এত স্বাদ হয়েছিল বলার বাইরে, খুবই মজা হয়েছিল। আমি প্রথমবার রান্না করছি, খেয়ে বুঝতেই পারবো না কেউই যে আমি প্রথমবার বিরিয়ানি রান্না করেছি খাসির গোশ দিয়ে। এত মজা হয়েছিল। তা বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? অল্প মশলা দিয়ে রান্না করে নিলাম, ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করে নিয়েছি। বিরিয়ানি রান্না করার কোনো ইচ্ছে ছিল না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।